তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারে দায়িত্ব পেয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা যে গণমাধ্যম যেন অবাধে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই এবং আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, শুধু সংবাদ গণমাধ্যম শুধু নয়, বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি ভালো সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যমের যেই গণমাধ্যম যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভোলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের মাধ্যম জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এই জন্য আমরা, আমার দল, আমার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক, তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার অবশ্যই প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি না। এবং কল্যাণ ট্রাস্টের কথা বলা হয়েছে, ভাতার কথা বলা হয়েছে, এগুলো আসলে কল্যাণ ট্রাস্টের আমাদের যে ফান্ড আছে, আমাকে গত মিটিং এ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি যেটা দেখলাম এই পরিধিটি অনেক বাড়াতে হবে। বাংলাদেশের আনুপাতিক হারে যদি আমরা বন্টন করি, শ্রম বন্টন করলেও অনেক উপজেলায় বা অনেক জেলায় যেই অনুদানটা যাবে বা যে সহযোগিতাটা যাবে, এটা একদম নগণ্য। এটা অনেক বাড়ানোর প্রয়োজন আছে। ভাতার কথা বলা হয়েছে, আসলে দেখেন অনেক টেকনিক্যাল প্রবলেমস আছে। আমরা যেই বয়স্ক সাংবাদিক যারা বা রিটায়ারমেন্টে যাবেন যারা, এটার আমি জানি না এটার এইজ কোনো নির্ধারণ করা আছে কিনা। সেটা আপনাদের যে ইউনিয়ন গুলো আছে, বিএফইউ আছে, আরো অন্যান্য ইউনিয়ন যেগুলো আছে, সাংবাদিক ভাইদের সাথে আমার মনে হয় যে একটা মতামত নেওয়ার মাধ্যমে এটি একটি স্ট্রাকচার দাঁড় করানো উচিত। অনেক সাংবাদিক ভাইরা বলে গেছেন আইপিটিভির কথা, অনেক সাংবাদিক ভাইরা মোবাইল ফোনের কথা বলেছেন যে মোবাইল ফোন থাকলে একটা নিউজ কভারেজ করলে সাংবাদিক হয়ে যায়। এই কথাটা কিন্তু আমি কয়েকদিন আগে বলেছিলাম। বলার পরে আপনারা নিশ্চয়ই নিউজ মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেটি বিশেষ এক ব্যক্তি বিতর্কিত করার চেষ্টা করেছে। আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি। আমার কথাটা ছিল যে যারা প্রকৃত সাংবাদিকরা যেন তারা তাদের পেশাদার দায়িত্ব যেটা আছে সেটা যেন বজায় রাখতে পারে, এবং যে কোনো ব্যক্তি যার কোনো ট্রেনিং নাই, যার কোনো সংবাদপত্র বা নিউজ মিডিয়া বা টেলিভিশন বা ইলেকট্রনিক মাধ্যমে তার কোনো যোগাযোগ নাই, সংযোগ নাই, বা তার কোনো অ্যাক্রিডিটেশন নাই, একটা মোবাইল, এখন আমি আজকের এই পর্যায়ে না থেকে যদি আমি একটা মোবাইল নিয়ে আমি একজন সন্ত্রাসী যদি হতাম বা একজন জঙ্গি যদি হঠাৎ করে একটা মোবাইল নিয়ে একটা নিউজ করা শুরু করলো, কোনো মাধ্যমে তার হয়তো ভিউয়ার্স অনেক বেশি থাকতে পারে, কিন্তু যদি কোনো স্ট্রিম লাইন বা কোনো অ্যাক্রিডিটেশন না থাকে, এটা কি বাস্তবসম্মত বা এই দুনিয়ায় কি এটা করা উচিত? এই জিনিসটাই আমি বুঝাতে চেয়েছিলাম, যেটা আপনারা অনেকে আজকে সমর্থন করলেন এবং আজকে অনেকে প্রস্তাবও দিলেন। কাদের গনি ভাই কিন্তু একটা সুন্দর প্রস্তাব করেছেন যে ইলেকট্রনিক মিডিয়া এবং এগুলা যারা আছেন, এটার একটা সুন্দরভাবে আমরা একটা স্ট্রাকচার যেন দাঁড় করাতে পারি, অবশ্যই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে। সরকার কোনো কিছু আপনাদেরকে চাপিয়ে দিতে চায় না। তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারে দায়িত্ব পেয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি এবং এটাতে আপনাদের যে অবদান সেটা আমরা অবশ্যই শ্রদ্ধা করে আমরা এটা স্মরণ করি এবং এটা আমরা
মনে করি যে আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে গেছেন সেটা অব্যাহত রাখবেন এবং গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে আপনারা ভুল ধরিয়ে দিবেন, তবে কেউ যেন কোনো অপপ্রচার না করে, কেউ যেন কোনো মিথ্যা প্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো। আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চাই। আমরা আজকে সরকারে আছি, ঠিক আছে, ভবিষ্যতে সরকারে যদি নাও থাকি, কিন্তু আমরা সাদাকে সাদা, কালোকে কালো, এই ধারাটা যেন অব্যাহত থাকে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমরা জানি আমাদের এই অঞ্চলে বিভিন্ন রকম সমস্যা আছে। আপনারা প্রেস ক্লাবের উন্নয়নের কথা বলেছেন, আমরা চেষ্টা করব প্রেস ক্লাবের উন্নয়ন করার জন্য। আমি কিন্তু আপনাদের এই সংবাদ মাধ্যমে বা মিডিয়া হাউসে দীর্ঘদিন কর্মরত ছিলাম। আমি যুক্তরাজ্যে বিবিসির নাম আপনারা অবশ্যই জানেন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে আমি প্রায় 15-16 বছর কাজ করেছি। তারপরে আমি দেশে আসি, রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হই এবং নান্দাইলের মানুষ, নান্দাইলের জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেন এবং তাদের ভোটে নির্বাচিত হতে পেরেছি বলে আজকে মন্ত্রিসভায় আমাকে স্থান দেওয়া হয়েছে। এবং এমন একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে যে মন্ত্রণালয়ের অধীনে অনেক কিছু করা সম্ভব, আমার সাংবাদিক ভাইদের জন্য করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সহযোগিতা চাই। কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানোর কথা বলেছি, সেখানেও যারা আজকে অনেকে বৃত্তি পেয়েছেন তাদেরকে আমি শুভকামনা জানাই তাদেরকে, এবং যারা আজকে পান নাই তাদের জন্য ভবিষ্যতে যেন আমরা পরিধি বাড়িয়ে তা অনেককে আমরা আওতায় আনতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সাংবাদিক ইউনিয়নের কল্যাণ তহবিল, এটা একটা দাবি দেওয়া হয়েছে। দেখেন, কল্যাণ ট্রাস্ট তো একটা আছে, তবে ইনশাল্লাহ এটা আমরা বিবেচনা করব। আমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো এবং আমি দেখবো এই প্রস্তাবটা কিভাবে বাস্তবায়ন করা যায়। তবে পরিশেষে এটা বলতে চাই, ইফতারের সময় হয়ে গেছে। আপনাদেরকে সহযোগিতা আমরা তখনই করতে পারবো যখন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থাটা যে অর্জন করেছেন সেটা অব্যাহত রাখতে পারবেন। আমরা যেন এর থেকে বিচ্যুত না হয়ে যাই। আপনারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন সেভাবেই যেন করেন, কোনো অন্য কোনো উপায়ে যেন আমরা আমাদের যেই সততা আছে, সাংবাদিক ভাইরা যে সততার মাধ্যমে কাজ করছেন সেটা যেন অব্যাহত থাকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রেস ক্লাবের আমি উত্তরোত্তর উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করি। আমি ইতিমধ্যে বিভিন্ন প্রেস ক্লাব সারা বাংলাদেশে তাদের সাথে কথা বলেছি, মিডিয়াদের সাথে কথা বলেছি এবং আমি ময়মনসিংহ এর সন্তান হিসাবে অবশ্যই ময়মনসিংহ এর প্রেস ক্লাব এবং সাংবাদিকদের প্রতি আমার একটা সফট কর্নার থাকবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আমি কিন্তু নির্বাচনের আগে আমি কিন্তু জানতাম না এই মন্ত্রণালয় বা মন্ত্রিসভায় ঠাঁই পাবো। আমি কিন্তু বলেছিলাম নান্দাইলে আমি একটি সাংবাদিকদের জন্য একটা কমপ্লেক্স করে দিব। যদিও বিভিন্ন ইউনিয়ন আছে, বিভিন্ন প্রেস ক্লাব, নান্দাইলে মনে হয় 4টা প্রেস ক্লাব, তো ওই 4টা প্রেস ক্লাব আপনারা এক ছাদের নিচে বসে 4টা প্রেস ক্লাব চালান, সমস্যা নেই। নিজেদের মধ্যে আপনাদের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু বাইরে আমরা যেন না বুঝি যে এখানে কোনো প্রতিহিংসা বা প্রতিযোগিতা আছে। আপনারা এক থাকবেন, আপনারা এক থাকলে দেশের উন্নয়ন হবে, আপনারা এক থাকলে জনগণ শান্তিতে থাকতে পারবে এবং আপনারা যখন এক থাকবেন পিপল উইল ফিল সেফ। আমি এই কথাটা আজকে প্রশাসনের আমাদের স্মার্ট এন্ড দক্ষ আমাদের এসপি সাহেব এবং আমাদের স্মার্ট দক্ষ ডিসি সাহেব তাদেরকে বলেছি যে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করি পিপল শুড ফিল সেফ, এবং ওনারা এইভাবে কাজ করে যাচ্ছেন, আপনারাও সেই সহযোগিতা করবেন। আমরা এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মাদক এবং চাঁদাবাজ এবং ঘুষের বিরুদ্ধে। আমরা আপনাদের সহযোগিতা চাই। যেখানেই দুর্নীতি হবে আপনারা আমাদেরকে অবহিত করবেন, যেখানেই চাঁদাবাজি হবে, মাদকের প্রসার হবে, সেখানেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের নিউজ কভার করেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আবার বসবো। আমি চাই প্রত্যেকটি চ্যানেল এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যেকটি ইউনিট আমি আলাদা আলাদা ভাবে বসবো। টিভি চ্যানেল, আইপিটিভি আছে, আমি ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলার উদ্যোগ নিয়েছি। অনলাইন টেলিভিশন আছে, কিছু অনলাইন নিউজ পেপার আছে, প্রিন্ট নিউজ পেপার আছে, আমি সবার সাথে
আম, পর্যায়ক্রমে আমরা কথা বলবো। আমাদের অধিদপ্তর আছে প্রায় 15টা, আমরা সকল দপ্তরের সাথে কথা বলবো এবং আপনাদের উন্নয়নটা কিভাবে করা যায় সেই দিকে আমরা অবশ্যই নজর দিব। তবে পুনরায় ব্যক্ত করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, গণতন্ত্রটা টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করবেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্র হিসাবে যেন পরিচিতি লাভ করে সেই জন্য আপনারা সহযোগিতা করবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।